চায়, ভাঙনের মানুষ শিক্ষা চায়। ওই আইএসএফের নেতার মতো হালকাবাজি চায় না ভাঙনের মানুষ। ভাঙনের মানুষ আজীবন শিক্ষার সঙ্গে ছিল, ভাঙনের মানুষ উন্নয়নের সঙ্গে ছিল। আর এই ভাঙনের মানুষ আমাদের সকলের প্রিয় নেতা শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে ছিল। আজকের সাহেবের সাথে আমার বাহাদুরদা, যিনিও প্রতিনিধিত্ব করছেন, উনিও আছেন, এবং এখানকার যুব নেতা থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে খয়েরপুরে ভাইয়ের আমার নেতৃত্বে আছে, সব ভাইরা আছে। আর আমার পাশে এসছে আজকের শওকত মোল্লাকে ভালোবেসে এই ভাঙনের মানুষকে উন্নয়ন দেওয়ার জন্য মানুষের পাশে দাঁড়াতে বসিরহাট আল্লামা দরবার শরীফের পীরজাদা সাদ আমিন ভাইজান, তিনি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে ইনি আছেন। এবং শুধু আমরা নই, পুরো ভারতবর্ষের মানুষ শওকত মোল্লার সঙ্গে আছে। আর 2026-এ এই যে খেলাটা হবে, পুরো বাংলার মানুষ দেখবে যে ভাঙড়ে যে গণতন্ত্রকে ভাঙার চেষ্টা করেছে আইএসএফরা, মানুষের ঘরে বোম মেরেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ করেনি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করেছে, ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করেছে, সেই সকল সাম্প্রদায়িকতাকে রুখতে আজকে শওকত মোল্লা এই ভাঙড়ের দায়িত্ব পেয়েছে। এবং ভাঙড়ের মানুষরা আজকের শওকত মোল্লা ছাড়া অন্য কাউকে চেনে না। আজকের প্রত্যেকটা পাড়া থেকে শুরু করে স্টপিসে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে শওকত মোল্লার প্রতি ভালোবাসা, এটা নজিরবিহীন। মানুষ ভাবতে পারবে না যে শওকত মোল্লার জন্য আজকের ভাঙড়ের মানুষটা কত উচ্ছ্বাসিত। আজকের ভাঙড়ের মানুষরা নতুন চায়, আজকের ভাঙড়ের মানুষরা উন্নয়ন চায়, আজকের ভাঙড়ের মানুষরা অন্য নেতা চায়। কারণ বিগত দিনে 5 বছর এই ভাঙড়ে কোনো কাজ করেনি আইএসএফের নেতারা, শুধু এসছে সুদূর পুরপুরা থেকে আওতাবাজি করেছে, মিথ্যা কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, আমার ভাঙড়ের নিরীহ ভাইগুলোর মধ্যে বিভেদ লাগিয়েছে, মারামারি দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। আর সেই সকল অশুভ কাজকে রুখেছে শওকত মোল্লা মহাশয়। আর আজকে তিনি এই যে পথসভা দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন যে আমরা দেখতে পেলাম ক্যানিং কিংবা ভাঙড়ে মানে কি মিটিং করলেন, মিছিল করলেন, যে শওকত মোল্লা সাহেব তিনি মিটিং মিছিল করলেন। তো এই মিটিং মিছিলে মানে কি একজন ব্যক্তি সুমন বলে নাম, এই ব্যক্তি অনেক কিছু আইএসএফ দলকে আক্রমণ করলেন, অনেক কিছু কথা তিনি তুলে ধরলেন যে তারা 1 লক্ষ ভোটে জিতবে, এই রকম কথা তিনি তুলে ধরলেন। তা আমি বলবো যে ভিডিওটা বেশি শেয়ার, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি এর পাল্টা জবাবে বলবো যে সুমনকে বলবো যে এটাই হচ্ছে বাস্তবতা, যে মানুষ এখানেই বুঝতে পারা যাবে যে কোনটা আসল কোনটা নকল, এখানে বুঝতে পারা যাবে। মুসলমানদের উপর এত দুর্ব্যবহার, মুসলমানদের উপর এত খারাপ ব্যবহার, যে উন্নয়নের কথা বলছে, যে এত উন্নয়ন করা হয়েছে, মানে কি আপনি দেখাতে পারবেন না যে কোনো জায়গায় রাস্তাঘাট মানে ঠিকঠাক হয়েছে কিনা। মানে কটা মানুষ, পেঁয়াজের দাম এখন যে যা চলছে 6 টাকা করে, এবং পেঁয়াজের দাম 6 টাকা, চাষি মানুষের যে লাভ হবে তার তুলনায় লস বেশি হচ্ছে, বস্তার দাম হচ্ছে 30 টাকা। তা আমি সুমনকে বলবো যে আপনি এই চাষি মানুষদের পেঁয়াজের দামটা আপনি 15-20 টাকা করে দিন। যদি করে দিতে পারেন তাহলে জানবো যে আপনার দম আছে, আপনার কথার গুরুত্ব আছে, কিন্তু আপনি এটা করতে পারবেন না। তাই এখানে আপনার কোনো কথা এখানে চলবে না। চাষি মানুষদেরকে ঠকাবে, যারা চাষি মানুষ মানে দিন রাত খেটে 3.5 মাস ধরে খেটে খেটে পেঁয়াজের চাষ করলো, আলুর চাষ করলো, আর সেই জিনিসগুলোর দাম একই দামে নিম্ন, আর প্রত্যেকটা জিনিসের দাম হাই, কোম্পানির জিনিসগুলোর দাম হাই মানে কি চলছে, আর মানে কি যে চাষি মানুষের দাম সবসময় নিম্ন। তাই এখানে 1500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কখনো কোনো মানুষের ক্ষুধার্ত মানে নিবারণ করা যায় না। কোনো মানুষের ভালো মানে কি যে কোনো মানুষের সংসার ওই 1500 টাকায় চলে না। তাই এখানে আমরা ওইসব টাকা চাই না, আমরা চাই প্রত্যেকটা গরিব মানুষ
মানুষের মানে কি যে ফসল উঠছে সেই ফসলের ন্যায্য দামটা, তার বলে সেই দামটা পাওয়া যাচ্ছে না। দাম কখন পাওয়া যাচ্ছে? যখন চাষি মানে পরিবার থেকে যখন পেঁয়াজ ফুরিয়ে যাচ্ছে, যখন মানে কি ব্যবসায়িকদের হাতে পড়ে যাচ্ছে, তখন দাম বেড়ে যাচ্ছে। পাটের দাম মানে যখন চাষিদের কাছে ছিল তখন পাটের দাম ছিল না, যখন প্রত্যেক চাষি পাট বিক্রি করে দিয়েছে এখন 16,000 17,000 টাকা করে পাটের দাম। এই রকম কেন হবে? বারবার চাষিদেরকে ঠগাবে, আর এই হাত তোলা 1500 টাকা আর 1000 টাকা ফেতরা দিয়ে মানে কি খুবই মানে দরদ দেখাচ্ছেন যে আমরা খুবই কাজ করছি, খুবই কাজ করছি। কোন কাজটা হচ্ছে বলুন? কোনো কাজ হচ্ছে না। আমি এখানে বলবো, 1 নম্বর কাজ যদি হয় চাষি মানুষের ফসলের দাম প্রত্যেক বছরই বাড়াতে হবে, তাহলেই বলবো যে হ্যাঁ আপনারা কাজ করছেন। সেটা নয় মানে কি যে মানে 1000 আর 1500 টাকা ফেতরা দিয়ে মানে খুবই কাজের মানে কি দেখাচ্ছেন সাধারণ মানুষগুলোকে। সাধারণ মানুষ বুঝে গিয়েছে, যারা চাষি মানুষ, যারা প্রকৃতি, তারা কোনো দিনই এই জিনিসটা মেনে নিতে পারে না, কোনো দিন মানতে পারে না। তাই ভাঙড়ে এবং ক্যানিংয়ে সম্ভবত ধানের চাষ হয় কিংবা মানে কি আপনার মানে যে কোনো চাষের মানে চাষ হয়, তারা কোনো দিন ন্যায্য মূল্য টাকা মানে কি পায় না। তাই এখানে আমার একটা মানে জমিনে হয়তো খরচ হচ্ছে আপনার মানে কি 30,000 20,000, আর সেখানে মানে কি আপনার মানে কি আপনার 3 মাস 3.5 মাস খরচ করার পরে মানে পেঁয়াজের মানে হচ্ছে আপনার বিঘিতে মানে কি 35,000 কি 30,000 কি 36,000 হচ্ছে। তাহলে বা বলুন, তাহলে খেটে খুঁটে মানে 1 টাকাও লাভ থাকছে না। তাহলে সেই সমস্ত চাষি মানুষ কি করে মানে কি এই প্রকল্পের জন্য আশা করতে পারে বলুন তো? কোনোদিনই করতে পারে না। তাই এই জন্য আমি বলতে চাই যে ভাঙড় ক্যানিংয়ের মানুষ যেভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আরাবুল ইসলামকে চাইছে, এবার মানে কি বিপুল ভোটে আইএসএফের মানে কি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আরাবুল ইসলাম মানে বিপুল ভোটে জয় করবে। 1 লাখ নয় 1.5 লাখ মানে কি ভোটে এবার জিতবে। এটা মানে কি দেখবেন যে 1.5 লক্ষ ভোটে এবার জিতবে আইএসএফ দল। কারণ এখানে প্রত্যেকটা মানুষ বলছে যে না, ক্ষুধার্ত নিবারণ করতে গেলে পেট ভরে খাওয়া লাগবে, কিন্তু সামান্য হালকা খেয়ে কোনো পেট মানে কি ক্ষুধা মিটে না। তাই এখানে চাষি মানুষের কোনো ক্ষুধা সংসার চলে না, আর এই 1500 টাকা দিয়ে কোনো দিন চাষি মানুষের সংসার মানে চলবে না, যে ক্ষুধা কখনোই মিটবে না। তাই সমান যে এই কথাগুলো তুলে ধরেছে যে এখানে মানে কি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কোনো কাজ করেনি, কোনো একটা কাজ করেনি, কোনো কিছু করে না, যে কথাগুলো তুলে ধরছে। কিন্তু এখানে আমি বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে একজন বিধায়ক হয়ে তিনি যে কাজগুলো করেছে, আমাদের মুসলমান অন্য দলের যতগুলো মানে কি এমএলএ রয়েছে মানে কি তার তুলনায় মানে একজনও কোনো কাজ করতে পারেনি। কারণ তিনি অকাল সম্পত্তি সম্পর্কে কথা বলেছেন, কোনো মুসলমান কোনো নেতা কথা বলেনি। তিনি মানে কি যে মানে এসআই নিয়ে কথা বলেছে, কোনো মুসলমান মানে কি নেতা অন্যান্য নেতা কোনো কথা বলতে পারেনি। তাই এই জন্য সবসময় তিনি হকের প্রতি কথা বলে, ইনসাফের কথা বলে, প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে কথা বলে। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেক জায়গায় যতগুলো মানে প্রার্থী দিয়েছে, প্রত্যেক মানুষ আশীর্বাদ করলে অবশ্যই সমাজে পরিবর্তন হবে। আজ বড় দুঃখ লাগে, আজ মানুষ পড়াশোনা করছে, আজ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু দেখা যাচ্ছে নিজের গ্রামের নাম লিখতে বলে পারে না মানে কি যেখানে, অথচ মানে দেখা যাচ্ছে স্কুলে মোবাইল হাতে তুলে দিয়েছে, স্কুলে সাইকেল দিচ্ছে, স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, পড়াশোনার দিক দিয়ে একদম পিছিয়ে। কোনো মানুষ মানে কি যারা পড়ছে যে সমস্ত ছাত্র তারা মানে মোবাইল দেখাতে ব্যস্ত, এই কারণের জন্য কোনো ছাত্র পড়াশোনা করতে পারে না। এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেছেন যারা মানে কি প্রত্যেক ছাত্র যেন ভালো পড়তে পারে, চাকরি যেন পেতে পারে, সেই ব্যবস্থা তিনি করব বলেছে। তাই প্রত্যেক মানুষ ভাঙড়বাসী ক্যানিংবাসী মানুষকে বলবো এইরকম চুটকি ফুটকি সুমনদের কথা শুনে কোনো মানুষ বিভ্রান্তিতে পড়বেন না, কারণ এরা হচ্ছে টাকার গোলাম, এরা গোলামতি করছে। এই কারণের জন্য এদের কথা আমরা কেউ গ্রহণ করব না। আমরা বিনা স্বার্থের জন্য আমরা কোনো টাকার মানে গোলাম নয়, আমরা কারো টাকা মানে কি নিয়ে ঘুষ খেয়ে কথা বলবো না, হক পথে কথা বলবো, হক পথে চলবো। কিন্তু যতদিন আল্লাহ পাক জীবিত রাখবে ন্যায়ের প্রতি থাকবো, অন্যায়ের প্রতি সাপোর্ট করবো না, কারণ আমাদের প্রত্যেককে মরতে হবে, মরণ অনিবার্য। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকেই আইএসএফকে আপনারা অবশ্যই হাতটাকে শক্ত করবেন। আশা রাখছি প্রত্যেকেই মানে সমাজকে পরিবর্তন করতে গেলে প্রজন্মে বাচ্চাদের জন্য শিক্ষাটা যদি দিতে চান তাহলে অবশ্যই আইএসএফকে মানে কি আশীর্বাদ করুন। অবশ্যই আপনাদের